পাপ থেকে মুক্ত হবার উপায় কি? তারপর যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করে পরশুরাম অবভৃত স্নান করেছিলেন। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরশুরাম সরস্বতী নদীর তীরে মেঘশূন্য নির্মল আকাশে সূর্যের মতো বিরাজ করতে লাগলেন। ভাগবত 9:16-23। তাৎপর্য: পরশুরাম যদিও ছিলেন ভগবানের অবতার, তবুও তাঁকেও তাঁর পাপকর্মের জন্য জবাব দিতে হতো। এই জড়জগতে মানুষ যতই সাবধান হোক না কেন, অনিচ্ছা সত্ত্বেও তার পাপ হয়ে যায়। যেমন পথে চলার সময় পিপীলিকা, পোকামাকড় পদুল্লিত হয় এবং এভাবে অজ্ঞাতসারে বহু প্রাণী হত্যা হয়ে যায়। তাই বেদে পঞ্চসুনা যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কলিযুগে মানুষকে এক বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। যজ্ঞই সংকীর্তন প্রায়োজন্তি হি সুমেধস। আমরা শ্রীকৃষ্ণের প্রচ্ছন্ন অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে পারি। কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ হলেও সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং কৃষ্ণভক্তির প্রচার করেন। সংকীর্তনের মাধ্যমে এই অবতারের আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদ্ধতিকে বলা হয় সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান মানুষকে তার জ্ঞাত এবং অজ্ঞাত পাপ থেকে মুক্ত হওয়ার এক বিশেষ সুবিধা প্রদান করে। আমরা অন্তহীন পাপের দ্বারা পরিবেষ্টিত এবং তাই কৃষ্ণ ভাবনাময় হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা সকলেরই অবশ্য কর্তব্য।